আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইংলিশের ডু ডাজ। আমরা যদি ডু ডাজ এর ব্যবহার জানি তাহলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনও ইউজ করতে পারবো। কারণ হচ্ছে ইংলিশের মূল হেড বলা হয় ডু ডাজ এর ব্যবহার। যদি আপনি ডু ডাজ পারেন তাহলে আপনি ম্যাক্সিমাম মানুষকে আপনি কোশ্চেন করতে পারবেন। সো আমি স্টার্ট করব কিভাবে আমরা আজকে ডু ডাজ এর ব্যবহার করব। আসলে ডুডাস হচ্ছে আপনার রানিং যে বর্তমান চলমান সেটাকে হচ্ছে ডুডাসের ইউজ করতে হয়। আর যেটা অতীত মানে ঘটে গেছে মানে ডিড যেটা হচ্ছে অতীতে ব্যবহার হয়। যেমন আমি কোশ্চেন করবো তোমাকে, তুমি কি যাও, ডু ইউ গো টু অফিস, তুমি কি অফিসে যাও? তুমি কি রান্না করো, ডু ইউ কুক? তুমি কি পড়ো, ডু ইউ রিড? তুমি কি সাঁতার কাটো, ডু ইউ সুইমিং? আর হচ্ছে যখন আমরা ডাজ ডাজ ব্যবহৃত হবে হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে। যখন আমরা প্রশ্ন করব সে কি ঘুমায়, ডাজ হি স্লিপ? সে কি রান্না করে, ডাজ হি কুক? রহিম কি রান্না করে, ডাজ রহিম কুক? এবার যদি আমি ডাব্লিউএইচ কোশ্চেন ইউজ করি, রহিম কেন রান্না করে, হোয়াই ডাজ রহিম কুক? সে কি তোমাকে ভালোবাসে, ডাজ হি লাভ ইউ? এ হচ্ছে থার্ড পার্সনের ব্যবহৃত। আর হচ্ছে ডিড ডিড হচ্ছে অতীতের মানে অতীতের যত কাজ ঘটে গেছে সেক্ষেত্রে ব্যবহৃত হবে ডিডের। যখন আমি কোশ্চেন করব তুমি কি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক? তুমি কাজটি করেছিলে? তুমি কি খাবার খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস? তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ কুক? তুমি কি ঘুমাইছিলে, ডিড ইউ স্লিপ? তুমি কি এখন ঘুমাইছিলে, ডিড ইউ স্লিপিং নাও? ওয়াও, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন কোশ্চেন। Okay, brothers. So if you try that more and more, is the most important topic, guys. So if you try your spoken English, inshallah, you will be success one day. Start today, success tomorrow, inshallah.